হ্যালো গাইস, আমরা চলে এসেছি মামিদের বাড়িতে ফুচকা টিফিন করতে। আজকে আমাদের সন্ধ্যাবেলা টিফিন হবে ফুচকা। কারা কারা খাবে চলে আসো। বুঝতে পারছি মেয়েদের জিভে জল চলে এসছে, তো কারা কারা খাবে চলে আসো। তো আমরা ফুচকাতে কি কি দিই আর কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। এখনের জন্য বাই, আবার আসছি। তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, যেটা যাবে আলু মাখাতে। তো এরপরে হচ্ছে ভাজা মশলা, যেটা মামি তৈরি করছে। আর এই মামিদের বাড়িতেই আমি এসেছি। মামির বাড়ি খুব দূরে না, আমার বাড়ির পাশেই। তো এখানেই আমাদের আজকে ফুচকার প্ল্যানটা খাওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে আলু মাখাটা তৈরি করার জন্য এখানে দেওয়া হচ্ছে লবণ, ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে মেখে নেবো আলুটা। আর এই যে টক জলটা এখনও তৈরি হয়নি, হবে আস্তে আস্তে করব। তো এই যে আলুটা মেখে নেবো এবার। আর এখানে আছে তেঁতুল, যেটা টক জলে দেওয়া হবে। আর এরপরে আসছি ফুচকা নিয়ে। তো এই যে ফুচকা ভাজা হচ্ছে, আর ফুচকাটা ভাজছে হচ্ছে আমার মামি। তো মামি ফুচকাটা ভেজে নিক, তারপরে হবে খাওয়া, যেটা মেন। আমাদের এত কষ্ট করা তো খাওয়ার জন্যই না। তো আমরা এরপরে খাবো। আর তোমাদের বিশেষ করে আমি জানি ছেলেদের তো ফুচকা দেখে অতটা লোভ লাগে না, কিন্তু মেয়েরা সামলাতে পারে না। মেয়েদের জিভে নিশ্চয়ই জল চলে এসেছে। তো তোমরা যারা যারা খাবে আমাদের এইদিকে চলে আসো, আমাদের বাড়ির দিকে। আমরা খাওয়াবো, অবশ্যই খাবো। তো এই যে ফুচকা নিয়ে আমরা চলে এসেছি। ফুচকা এখন মামি রেডি করছে। তো এখন সবাই খাবে। এরপরে এবার এই যে আমি চলে আসলাম, খাবো এবার। তো দেখতে থাকো কিভাবে খায়। এই দেখো, এই দেখো খাচ্ছে কিভাবে গপ গপ করে। এই যে আমার মেয়ে টুকি মারছে। ফুচকা খাওয়াটা না সত্যি মানে খুব লজ্জাও লাগে, যে মানে যখন এত বড় একটা হা হয়ে যায় না, তাই নিজেকে একটু সাইডে রাখলাম। তো আসছি আবার আসছি সামনে। তো তোমরা আগে দেখে নাও। এই যে মামি বলছে সবাই মিলে একটা হাত দিয়ে ধরো, দেখি কেমন লাগে। তো এই যে আমি চলে এসেছি। দেখো এবার এত বড় একটা হা করবো। বাবা, এই দেখো এবার রেখেছি একটু ফোনটা সাইডে। এবার দেখো কিভাবে খাই আমরা। প্লিজ প্লিজ কেউ খারাপ কিছু ভেবো না, যাদের খাওয়ার ইচ্ছে আছে চলে আসো। তো আমাদেরও খারাপ লাগছে, তোমাদের দিতে পারছি না। টাটা, ঝাল লেগে গেছে, কথা বলতে পারছি না এখন আর। মামি টাটা দিয়ে দাও। টাটা, ঝাল লেগে গেছে, পরে মিষ্টি মুখে কথা বলবো, এখন ঝাল মুখে কথা বলতে পারছি না। হ্যাঁ, অন্য কিছু বলবি? আমি তো ঝালে পুরো কেঁপে যাচ্ছি। তো এত ঝাল লেগেছে কথা বলতে পারছি না। তো গাইস টাটা আজকের জন্য, সবাই ভালো থেকো।